জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে গাজীপুরে বিএনপির দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। এবারে জানিয়ে দিব নুরুল ইসলাম বুলবুলের মন্তব্য, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, জাতি কোনো তামাশা মেনে নেবে না। এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন, গোপালগঞ্জে শহীদ মিনারের জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থী ক্ষোভ। আরও থাকছে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট ভালো বলছে মেডিকেল বোর্ড। সবশেষে জানিয়ে দিব জাপানি যুদ্ধ বিমানের উপর চীনা সামরিক বিমানের বিপজ্জনক কৌশল। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। গাজীপুরে বিএনপির দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। গাজীপুরের কালিয়াকৈর জেলা বিএনপি নেতা ইশরাক আহমেদ সিদ্দিকীর সমর্থকদের উপর বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের অনুসারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত 15 নেতাকর্মী আহত হয়েছে। এ সময় একাধিক অফিস ভাঙচুর ও 8টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। রোববার বিকেলে উপজেলার রাখালিয়া চালা, মৌচাক ও পৌর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গাজীপুর 1 আসনের বিএনপি মনোনয়নের প্রত্যাশী ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব ডক্টর চৌধুরী ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক পরিবহন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কালিয়াকৈরের সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান। গত 4 ডিসেম্বর দল মোহাম্মদ মুজিবুর রহমানকে মনোনয়ন দেয়। এতে ক্ষুব্ধ হয় মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকেরা। রোববার বিকেলে তৃণমূল বিএনপির ব্যানারে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা প্রতিবাদ মিছিলের ঘোষণা দেয়। বেলা 3:30টার দিকে তারা মৌচাক ইউনিয়নের আমবাগান ও কালিয়াকৈর বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হলে মুজিবুর রহমানের সমর্থকরা পৌর বিএনপি নেতা সাইজউদ্দিনের নেতৃত্বে মোটরসাইকেল যোগে এসে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা মৌচাক ও ইউনিয়ন ও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাদের উপর হামলা করে বেধড়ক পিটিয়ে আহত করে। হামলায় পৌরসভার 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিমুল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুবু আলম, 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, 3 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রনি মিয়া প্রমুখ আহত হন। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, জাতি কোনো তামাশা মেনে নেবে না বলছে নুরুল ইসলাম বুলবুল। ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে, জাতি কোনো তামাশা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। রোববার বিকেলে ঢাকা 8 আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভায় তিনি একথা বলেন। নুরুল ইসলাম বুলবুল বলেন, অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্দেশনাও দেওয়া হয়েছে। কমিশন যথাসময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। 10 বা 11 ডিসেম্বর কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু একটি দল সংঘবদ্ধভাবে নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত আর ষড়যন্ত্র করছে। ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে, জাতি কোনো তামাশা মেনে নেবে না। তিনি বলেন, কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রে নির্বাচনের রোডম্যাপ পরিবর্তন করা যাবে না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণ সজাগ ও সতর্ক। প্রশাসনের দলীয়করণ বন্ধ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ গণমানুষের 5 দফা দাবি মেনে নিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত রোডম্যাপে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। উপস্থিত দায়িত্বশীল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রকারীরা নানা রকম অপপ্রচার চালাচ্ছে। সব অপপ্রচার জনগণকে সঙ্গে নিয়ে রুখে দিতে তিনি সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানান। জামায়াতের এই নেতা বলেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গোপালগঞ্জে শহীদ মিনারে জুতা পরে ইসলামী আন্দোলনের প্রার্থী, ক্ষোভ প্রকাশ। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শহীদ মিনার অবমাননার অভিযোগ উঠছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ নির্বাচনের প্রার্থী ও নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে। বিজয়ের মাস ডিসেম্বরে শহীদ মিনার অবমাননার ঘটনায় এলাকার অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, রোববার দুপুরে কোটালীপাড়া মার্কেট থেকে গোপালগঞ্জ 3 আসনের প্রার্থী মোহাম্মদ
মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। এই পদযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এ সময় সমাবেশ করতে জুতা পায়ে প্রার্থী মারুফ শেখ সহ নেতাকর্মীরা শহীদ মিনারে উঠে পড়েন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, এখন বিজয়ের মাস চলছে। এমন মাসে শহীদ মিনারের জুতা পায়ে ওঠা আপত্তিমূলক বিষয়। যেখানে আমরা ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাই, সেখানে জুতা পায়ে উঠে তাদের অশ্রদ্ধা করলাম। তাহলে আমরা শহীদদের জন্য কি করলাম? এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে জানতে ইসলামী আন্দোলনের প্রার্থী মারুফ শেখের মোবাইলে কয়েকবার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়, যার ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি তসলিম হুসাইন শিকদার বলেন, শুধু বিজয়ের মাস নয়, প্রত্যেকটি দিবসে আমাদের দেশের জন্য যারা আত্মত্যাগ করছেন তাদের সম্মান জানাতে হবে। আমার মনে হয় এটি তারা না বুঝেই করে ফেলছেন। এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, ওই সময় আমি পরিষদে ছিলাম না। এমন একটি ভিডিও আমিও দেখেছি, তবে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা না বলে কোনো মন্তব্য করতে পারবো না। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট ভালো বলছে মেডিকেল বোর্ড। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া মেডিকেল বোর্ড আশা করছে দেশেই সঠিক চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। বিদেশে নেওয়ার প্রয়োজন নাও হতে পারে। বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করে জানান, রোববার রাতে সাবেক প্রধানমন্ত্রীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি বলেন, ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। এখানে তাকে চিকিৎসা দিতে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছি। আমরা বিশ্বাস করি দেশের চিকিৎসা নিয়েই তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি আগে গুরুতর অবস্থায় ছিলেন এবং এখন সেরে উঠছেন। তাকে হয়তো লন্ডনে নেওয়ার প্রয়োজন হবে না। এই চিকিৎসক জানান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যেরও অনেকগুলো দিকের উন্নতি হচ্ছে। সিটি স্ক্যান, ইসিজি ও আরও কিছু পরীক্ষা রোববার করা হয়েছে। এগুলোর ফলাফল ভালো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী আর কতদিন সিসিইউতে থাকবেন তা জানতে চাইলে তিনি বলেন, এটা নির্ভর করছে ওনার শারীরিক অবস্থার উন্নতির উপর। দেশি বিদেশি চিকিৎসকরা তার জন্য সেরা চিকিৎসা নিশ্চিত করছেন। তার শয্যার পাশে থেকে পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন। জুবাইদুর রহমান আরও কয়েকদিন বাংলাদেশে থাকবেন। এই চিকিৎসক আরও জানান, বেগম খালেদা জিয়া মাঝে মধ্যে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তার ছোট ভাই, ভাইদের স্ত্রী ও 2 পুত্রবধূ নিয়মিতভাবে তার পাশে রয়েছেন। জাপানি যুদ্ধবিমানের উপর চীনা সামরিক বিমানের বিপজ্জনক কৌশল। বিতর্কিত দক্ষিণ পূর্ব ওকিনাওয়ার আকাশসীমায় জাপানি যুদ্ধবিমানের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় চীনা সামরিক বিমান একাধিকবার রাডার লক করছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাকে বিপজ্জনক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করছে। গত 1 মাস ধরে বেইজিং টোকিও সম্পর্ক ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান নিয়ে সাম্প্রতিক মন্তব্যের পর প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। তাকাইচি সম্প্রতি পার্লামেন্টে এক বক্তব্যে ইঙ্গিত দেন, তাইওয়ানের উপর চীনের সামরিক আক্রমণের ক্ষেত্রে জাপানও সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। তার মতে, তাইওয়ানের উপর বল প্রয়োগ একটি জরুরি অবস্থা তৈরি করতে পারে যা জাপানের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। রোববার ভোরে জরুরি সংবাদ সম্মেলনে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিওর কোইজুমি ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলেও উল্লেখ করেন। তিনি জানান, জাপান এই ঘটনায় চীনের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলছে। এই মন্ত্রণালয় আরও জানায়, শনিবার ঘটে যাওয়া এই ঘটনাগুলোতে কোনো ক্ষয়ক্ষতি বা আহতের ঘটনা ঘটেনি। বিবৃতিতে বলা হয়, প্রথম এই ঘটনাটি ঘটে ওকিনাওয়া দ্বীপের দক্ষিণ পূর্ব সমুদ্র এলাকায়। সেখানে চীনা নৌবাহিনীর বিমানবাহী রণতরী লিয়াওনিং থেকে উড্ডয়ন করা একটি জে-15 যুদ্ধবিমান জাপানি আকাশসীমায় অনুপ্রবেশের পর পরিস্থিতি পর্যবেক্ষণে উড়তে যাওয়া জাপানি F-15 যুদ্ধবিমানের উপর বিরতিহীনভাবে রাডার লক করে। এই ঘটনার প্রায় 2 ঘন্টা পর একই রণতরী থেকে আরও একটি জে-15 বিমান অন্য একটি জাপানি যুদ্ধবিমানের উপর একই ধরনের রাডার লক অন করে বলে দাবি টোকিওর।